গুড মর্নিং কাছের বন্ধু অতিথি আমাদের তো তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন সকাল সকাল উঠে এইখান থেকে আজকের ব্লগটা শুরু করলাম। তো সঙ্গে থাকো, সবটা তোমাদের সঙ্গে সারাদিনে কী কী করি, কীভাবে কাটে সবটা শেয়ার করবো। বেরোনোরও আছে, কোথায় যাব সব কিছু শেয়ার করবো, তাহলে সঙ্গে থাকো। দেখো এখন ছাদে চলে এসেছি। আজকে সকালবেলা থেকে না অনেকটা টাইম নষ্ট হয়ে গেল চাবি খুঁজতে। ছোট ছাদেটা চাবিটা খুঁজে পাচ্ছিলাম না, আসলে কে রেখেছে মনেও পড়ছিল না। দেখো ফুলের কালারগুলো দেখো, তো ওটা খুঁজতে গিয়ে অনেক সময় নষ্ট হলো। আবার আজকে বেরোনোরও আছে, তাই দিদির খুব শরীর খারাপ, অসুস্থ হয়ে পড়েছে। তা ছাদে অনেক ফুল ফুটেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এলাম। দেখো কি সুন্দর কালারগুলো, প্রচুর ফুল ফুটেছে ছাদে। আর তারপরে তো একবার করে আসতেই হয়, ছাদে আসলেই মনটা ভালো হয়ে যায় এদের দেখে। তো সেই জন্য ছাদে চলে এলাম। তারপরে এরপরে নিচে গিয়ে সমস্ত কিছু করে কাজকর্ম করে রেডি হয়ে বেরোবো। আজকে ভাইয়ের অফিসে যাবো। ভাইয়ের অফিসটা রেনোভেট করেছে, তা আজকে পুজো দিয়ে অফিসে ঢুকবে। অনেক দিন থেকে বলে রেখেছে। তো দিদি তো অসুস্থ হয়ে পড়েছে, দিদি তো যেতে পারবে না। এই দেখো কি সুন্দর ফুল দেখেছো লেবু গাছটায়। তো যেটা বলছিলাম, দিদি তো যেতে পারবে না, তো আমি মেয়ে যাব আর ভাইয়ের মাসিরা যাব। ভাই চলে গেছে, কারণ অত সকাল সকাল তো যেতে পারবো না, মেয়ের কালকে পরীক্ষা আছে, সেই জন্য আমরা ঘুরে চলে আসব। তো দেখো লাল গোলাপটা কি অপূর্ব হয়েছে। আর পিটুনিয়াগুলোকে না একধারে সব একসঙ্গে সব রাখা হয়েছে। আর টমেটো গাছগুলো দেখো, একদিন একটু জল দেওয়া হয়নি, কিরকম কালকে মাটি ভেজা ছিল সেই জন্য জল দিইনি, কিন্তু আজকে কিরকম নুয়ে পড়েছে। তো আজকে এবার জানি না টমেটো গাছেও ফলন কমে। দেখো ক্যাপসিকাম গাছ দিদি বললো দিয়েছে, একদম যে দেয়নি তা না, কটা ক্যাপসিকাম দিয়েছে, ক্যাপসিকামও ধরেছে, তারাও তোমাদের দেখাই। এই দেখো ক্যাপসিকাম হয়েছে, এটাতেই খুব আনন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। আর এই যে দেখো টমেটো কিন্তু এরকম না পুরো গাছ ভরে যায় একদম। তো এবার দেখছি টমেটোর ফলনটা কম, হয়তো দেরি করে বসানো হয়েছে বা যত্ন নেওয়া হয়নি সেইভাবে, ঠিক সেই কারণে হতে পারে। তো যাই হোক বলতে পারবো না, এবার অনেক দেরি করে বসানো হয়েছে। আমাদের মোটামুটি ডিসেম্বরের 15-16-10-12 তারিখ থেকে আমরা টমেটো গাছ থেকে তুলে খাওয়া হয়। আর এই দেখো পিটুনিয়া গুলো সব একসঙ্গে রাখা হয়েছে, পিটুনিয়াও কম পোতা হয়েছে এবার। চলো তাহলে সঙ্গে থাকো, নিচে যাই, নিচে গিয়ে তারপরে আবার কথা বলছি। দেখো নিচে অনেকক্ষণই চলে এসেছি। তো হঠাৎ করে খুব কয়েকদিন ধরেই মনে হচ্ছিল একটু বাইরে থেকে ব্রেকফাস্ট করবো। তো ব্রেকফাস্টে একটু পরোটা আর আলুর দম নিয়ে এসেছিলাম। তো এটা আমাদের এখানে ফুড ভ্যালি বলে একটা দোকান রয়েছে, সেখানে খুব ভালো খেতে, আর ডিম সিদ্ধ, এটাই আমাদের ব্রেকফাস্ট। আর একটা জিনিস শেয়ার করি, দেখো পেয়ারাগুলো দেখো, এক হাত পেয়ারা, মানে দুটো পেয়ারাতে 1 কেজি 300 ওজন হয়েছে। তো এগুলো ভীষণ ভালো হয় খেতে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখো আমি পুজো সেরে, মানে গোপু দাদাকে উঠিয়ে স্নান করিয়ে খেতে দিয়ে গোপু দাদা এখন বসে আছে। আর পুজো একবারে দিয়ে নিয়েছি, স্নান করে পুজো সেরে নিয়েছি, কারণ বেরোতে হবে। তো চলো এবার রেডি হয়ে নি। দেখো আমার হয়ে গেছে। তো আমি মাথাটা মানে চুলটা ভেজা রয়েছে বলে চুলটা বাঁধতে পারিনি, যেতে যেতে চুলটা শুকিয়ে যাবে, বেঁধে নেবো। আর মেয়ের জন্য ওয়েট করছি, মেয়ের হয়ে গেলে তারপরে একসঙ্গে সবাই মিলে বেরোবো। চলো তাহলে সঙ্গে থাকো। সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। তো এখানে না ভয়েস দিতে হলো, কারণ খুব একটা হাউলিং সাউন্ড শোনাচ্ছিল, ভালো লাগছিল না শুনতে। তো যাই হোক এখন যাচ্ছি একটু মিষ্টি নিয়ে আসি, মিষ্টি নিয়ে এসে গাড়ি বুকিং করে বেরোবো। ওইদিকে মাসিরাও রেডি হয়ে গেছে, মেয়েও রেডি হয়ে গেছে। ভাইয়ের অফিসের ওখানে একদমই ভালো মিষ্টি পাওয়া যায় না, তার জন্য মিষ্টিটা এখান থেকে নিয়েই তারপরে আমরা যাব। দেখো গাড়ি আমাদের এসে গেছে, আমরা রওনা হয়ে গেছি। পেছনে 2 মাসি আর আমি বসেছি, সামনে মেয়ে বসেছে। চলো পৌঁছে গিয়ে এবার কথা বলবো।
তো আমরা না পৌঁছে গেছি, এখন ভাইয়ের অফিসে ঢুকছি। তো খুব ভালো লাগছে। চলো ভেতরে যাই, গিয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। দেখো, অফিসে ঢুকেই এক ভাইয়ের রুমটা দেখাতে নিয়ে এসছে। কি অপূর্ব সুন্দর হয়েছে অফিসটা সাজানো। এই ওয়ালপেপারটা দেখো, ও দেখিয়েছিল অর্ডার দেওয়ার আগে। আরো আবার ভালো করে তোমাদের দেখাচ্ছি, সম্পূর্ণ একটা অফিস ট্যুর দেওয়াবো তোমাদেরকে। তাই ভাই বলছে কোথা থেকে কি করিয়েছে। আর ভাইয়ের পার্টনারের রুমটা দেখাই। দেখো এখানেরও ওয়ালপেপারটা দেখো কি অপূর্ব যে হয়েছে না, দারুণ হয়েছে। যতটা বলবো ততটাই কম বলা হবে। ঠাকুরমশাই পুজোয় বসে গেছেন। তো এবার আমাদের একটু দেরি হয়েছে আসতে, কারণ দিদির শরীরটা যেহেতু ভালো না, সবকিছু গুছিয়ে রেখে আসতে, তারপরে হেল্পিং হ্যান্ড নেই, সবকিছু ম্যানেজ করে আসতে দেরি হয়েছে। তো ঠাকুরমশাই পুজো করছেন আর আমরা বসে দেখছি, তার সঙ্গে সঙ্গে আমি একটু ভিডিও করে নিলাম। ভাইয়ের স্টাফেরাও সবাই খুব ভালো। আর এই দেখো তোমাদের একদম শুরু থেকে আবার শেয়ার করছি। এই যে আমরা সবাই পুজো দেখছি, মেয়েকে বললাম একটু ভিডিও করে দিতে, দিদি যেহেতু আসতে পারিনি তাই দিদিকে একটু দেখাবো। তো এখন পুজো হচ্ছে, আমরা সবাই বসে আছি আর মেয়ে একটু ভিডিও করে নিচ্ছে একদম। তো ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুব এনজয় করছি। পুজো পুজো তো সবসময় ভালো লাগে বলো, আমার পুজো আর্চা করতে খুব ভালো লাগে, আর দেখতেও ভালো লাগে, সেখানে যেতেও ভালো লাগে। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আবার। ভালো করে দেখো এন্ট্রেন্স এন্ট্রেন্স, তারপরে ভাইয়ের রুম, পাশের রুম, সবকিছুই। আবার এখানে এই যে সিঁড়ি দিয়ে উঠেই অফিস ভাইয়ের, ফার্স্ট ফ্লোরেই অফিস। এটা এই যে ভাইয়ের রুম। তারপরে দেখো সবটাই মেয়ে খুব সুন্দর করে ভিডিও করেছে। তা চলো তোমরা সঙ্গে থাকো, দেখো সবটা মেয়ে তোমাদেরকে দেখাবে। কমপ্লিট ভাবে ভিডিওটা করলাম এই জন্য, দিদি যেহেতু আসতে পারেনি, দিদিকে দেখাবো, তো সেই জন্য কমপ্লিট ভাবে ভিডিও করা। চলো সঙ্গে থাকো। আর তোমরাও, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম ভাইয়ের অফিস। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কিন্তু ওর অফিসটা কেমন দেখতে হয়েছে। এখন যজ্ঞ শুরু হয়েছে, তো আমরা সবাই যজ্ঞ দেখছি বসে। আর এর আগে না অঞ্জলিও দিলাম, যেহেতু আমরা স্নান করেছিলাম সকালবেলা থেকে, নিরামিষই কিছু খেয়েছিলাম, সেই জন্য ঠাকুরমশাই বললো দেওয়া যাবে। আর স্নান করে ধোয়া জামা কাপড়ই পরে এসেছিলাম, সেই জন্য অঞ্জলিও দিলাম। তো চলো সঙ্গে থাকো, তোমরাও দেখো আর আমরাও দেখি। হ্যাঁ লোকেশন দেবো। এটা হলো কি বাটা মোড়। তুমি নিজের গাড়ি নিয়ে আসছো তো? আমি লোকেশন দিয়ে দিচ্ছি, চলে আসো। ঠিক আছে, ওখানে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক আছে।
দেখো পুজো কমপ্লিট, তো সব কিছু গোছগাছ করা হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। ঘরটা নাড়ানো হয়নি, ঘরটা আগামীকাল নাড়ানো হবে। আর ঠাকুরের আসনে স্থানান্তরিত করা হয়েছে। কি অপূর্ব সুন্দর হয়েছে না ঠাকুরের আসনটা দেখতে। চলো এবার আমরা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ থেকে বেরিয়ে যাব, কারণ মেয়ের আবার এক্সাম আছে কালকে। চলো সঙ্গে থাকো। আমরা এখন খাবার খেতে বসে গেছি, আমি মেয়ে আর 2 মাসি বসেছি। তো খাওয়ার পুরো ভিডিওটা আর করা হয়নি, পুরো খিদেও পেয়ে গেছিলো, সেই জন্য শুরুটাই করেছিলাম। চলো খেয়ে নিই, খেয়ে তারপরে আবার ফিরে আসছি। খাওয়া দাওয়া করে না ওয়েট করলাম, ভাইরা খেলো, তারপরে রওনা হলাম। মাঝখানের ভিডিও করা হয়নি, কারণ মেয়ের শরীরটা খুব খারাপ লাগছিল, তাই জন্য আর কিছু ভিডিও করা হয়নি। তাহলে চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। চলে এসেছি বাড়িতে, সব ওপেন করবো, যে সকাল থেকে সব ওপেন হয়নি, রিফ্লেকশন হচ্ছে না। চলো তাহলে সঙ্গে থাকো, যেমন যেমন হবে শেয়ার করবো তোমাদের সঙ্গে। A few moments later. এখন শপে তো বসে রয়েছি, হঠাৎ করে না ঠান্ডা লাগছে, একটু সোয়েটার নিয়ে এলাম। সেই জন্য কী করছি, একজন কাস্টমার এসেছিলো, নাম্বার ট্যাগগুলো দেখাতে গিয়ে দেখি প্যাকেটগুলো খুব কীরকম হয়ে গেছে, একদম মানে ভালো লাগছে না দেখতে। সেই জন্য এগুলোকে প্যাকেট চেঞ্জ করছি, এক কথায় বলতে পারো এদেরকে আবার নতুন জামা পরাচ্ছি। দেখো এটা দেখো, বোঝাই যাচ্ছে না, ভালো লাগছে না, থাকতে থাকতে না প্যাকেটগুলো খারাপ হয়ে যায়, এই জন্য কিছুদিন বাদ বাদ প্যাকেটগুলো চেঞ্জ করে দিতে হয়। তো এক হাতে ধরে তো এক হাতে ভালো করে করতে পারছি না, আমি এগুলো করে নিই, করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এই টপারদের সব জামা চেঞ্জ করা হয়ে গেছে, ওরা নতুন জামা পরেছে, আর এগুলোকে গুছিয়ে গুছিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি। যেভাবে রাখলে মানুষ একটু নিজের হাতে নিয়ে দেখতে পারে, পছন্দ করে নিতে পারে। সব সময় তো সবটা মনে থাকে না। এই দেখো এই সুন্দর করে এখানে নাম্বার ট্যাগগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, এবার পরিষ্কারভাবে বোঝাও যাচ্ছে। এই বক্সটাতেও রাখলাম, কারণ ওপেন একটা বাস্কেটের মধ্যে নাম্বার ট্যাগগুলো রাখা ছিল, তা রেখে এখানে শেলফের মধ্যে রেখে দিলাম। তাহলে এক জায়গায় সব নাম্বার ট্যাগগুলো থাকবে। চলো এবার একটু চকো চিপস করে নেবো। দেখো এখন নিয়ে বসে গেছি চকো চিপস, কিছুটা ডিসপ্লের মধ্যে রাখবো আর কিছুটা স্টকে রাখবো। এখন না বেশ খানিকটা করে স্টকে রেখে দিচ্ছি, করে 2-3 কেজি করে এক্সট্রা এই 100 গ্রামের প্যাকেটগুলো স্টকে রেখে দিচ্ছি। দেখো বলতে বলতে যেমন বলা তেমন কাজ, অনেকটা করাও হয়ে গেছে। আরও কিছুটাই বাটি বোলটার মধ্যে যতটা আছে সবটা দিয়ে এরকম প্যাকেট 100 গ্রামের করে ফেলবো। 100 গ্রামের করেই প্যাকেট আমাদের করা থাকে, আর যদি কেউ বেশি নিতে চায় তখনই তাকে করে দেওয়া হয়। যেখানে কিছুটা রেখেছি এগুলো একদম রেখে দিচ্ছি, আর বাকি যতটা থাকবে ততটা একদম স্টকে মানে প্যাকেট করা স্টকে থাকবে। চকো চিপস তো করা হয়ে গেছে, একটু চা নিয়ে বসেছি। পিঠের ব্যথাটা খুব বেড়েছে, আর খুব ড্রাউজিনেস হচ্ছে, ঘুম পাচ্ছে, খুব টায়ার্ড লাগছে। একবার তো চা খাওয়া হয়েছে, আরেকবার কাকু দিয়ে গেলেন চাটা, সেই চাটা খাচ্ছি বসে। চলো সঙ্গে থাকো তোমরা। দেখো 9:20 প্রায় 25 এই সময় এখন সব ক্লোজ করলাম। তো এখন মেয়ে গেছে রুটি আনতে, মেয়ে তো রুটি আনতে গেছে। মেয়ে রুটি এনে আসলে তারপরে খাওয়া দাওয়া করে আমি লাইভে বসবো। তো কারণ এই দিকটাকেও দেখতে হবে আর কি, ইউটিউবের দিকটাকে, যেহেতু ভিউজ অনেক কম। আর প্রথমেই বলেছিল সবাই যে লাইভে বসতে, তখন আর কি অতটা অভিজ্ঞতা ছিল না যে কিভাবে বসবো, কি বলবো, কি করব, কিছু ভেবে পেতাম না, সেই জন্য করা হয়নি। অনেক দূর দেরি করেই শুরু করেছি, আর হাতে আমার খুব বেশি টাইম নেই, আর মাস 2 মতো আছে, নাহলে আবার নতুন করে সব শুরু করতে হবে। তো সেই জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আর আজকে তো গেছিলাম ভাইয়ের ওখানে, দিদির এখন বমি টমি গুলো বন্ধ হয়েছে, কিন্তু একদম উঠতে পারছে না। ও বললো কিছুই খাবে না আজকে, ও আর তাই আমি আর মেয়ে খাবো। মেয়ে রুটি আনতে গেছে, মেয়ে রুটি নিয়ে আসুক, আমিও তারপর ওপরে গিয়ে খাওয়া দাওয়া করে নিচে আসবো আবার লাইভ করতে, কারণ নিচ থেকে আমি লাইভ করা বলো, এডিটিং করা বলো, এগুলো একদম নিচ থেকেই করি, খুব ভালো হয়। আর তো আর ভাইয়ের অফিসটা তো দেখালাম, কি সুন্দর বলো রিনোভেট করেছে, খুব ভালো লেগেছে, আর ও খুব খুশি হয় আমরা গেলে।
খুবই মানে ভালো লাগে আর কি দেখতে। তো আমাদের থেকে তো অনেকটা ছোট, উন্নতি হোক। ওর প্রচুর এই জায়গায় ওর পৌঁছানোর জন্য প্রচুর কষ্ট করেছে। খুব যে স্মুথলি পৌঁছে গেছে তা না, অনেক কষ্ট করে তবে ওকে এই জায়গায় পৌঁছাতে হয়েছে। হ্যাঁ, তো ভগবান করুক, একদম আশীর্বাদ করি ও যেন আরও আরও অনেক অনেক বড় হয়, ভালো থাকে, শান্তিতে থাকে, সুস্থ থাকে, সব মিলিয়ে আর কি। আর আমরা তো আছি, আর ও খুব মানে আমাদের সঙ্গে থাকে, খুব মানে আগলে রাখে আমাদেরকে। তাই আমরাও চেষ্টা করি আমাদের মতো করে করতেও। অতটা সবসময় হয়তো পেরে উঠি না, কিন্তু খোঁজ খবর এগুলো আর কি করি, চেষ্টা করি করতে। ওই আর কি। আর এখন একটু রয়েছেও টেনশনে, মেয়ের এই যেমন এক্সাম তেমন ফর্ম ফিল আপ এগুলো রয়েছে, এগুলো নিয়েও ব্যস্ততা রয়েছে, যার জন্য প্রচুর মাথার মধ্যে চাপ রয়েছে। সবটা মানে ঠিকঠাক করে তো ভিডিও করা হচ্ছে না, প্লাস আবার একজন হেল্পিং আউট অফ হয়ে যাওয়াতে ঘাড়ে ওই প্রচুর আবার চাপ পড়ে গেছে, মাস দেড়েক বাদে খুব চাপ পড়েছে। এই চারদিক দিয়ে আর কি নাজেহাল। তো যাই হোক, তার মধ্যেই চেষ্টা করছি যতটুকু ক্যাপচার করছি ততটুকু দিয়ে ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার। তো তো আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর তোমরা করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করলে কী হয় জানো তো, ভিডিও করার জন্য আমি মোটিভেটেড হই, তাহলে ভিডিও করার আগ্রহ বাড়ে, তাহলে ভালো ভালো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, দেখাতে পারি। হ্যাঁ, ওই আর কি। তো আর আমার চ্যানেল কাছের বন্ধু অদিতিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো বন্ধুরা, সবাই সুস্থ রেখো, আশেপাশে সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, সবাই খেয়াল রেখো, আর নিজেরাও ভালো থেকো। আর অবশ্যই আমার পরের ব্লগের জন্য অপেক্ষা করো, আমারও পাশে থেকো। টাটা, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে।